নদীর ধারে এই কুঁড়ে ঘরে বসবাস করে টুকাই তার বাবা মায়ের সাথে। তার বাবা ছিল একজন সাধারণ জেলে, আর মা ঘরের কাজ করত। মাছ ধরে বিক্রি করে কোনো মতে তাদের জীবন চলতো। অভাব অনটনের সংসার, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সেদিন টুকাই ঘরে বারান্দায় বসেছিল। তার মা এসে বলল, কি রে টুকাই, বসে আছিস যে, খেলতে যাবি না? ওরা কেউ আমাকে খেলতে নেয় না। আমার ব্যাট নেই, বল নেই, তাই আমাকে একটা ব্যাট বল কিনে দেবে মা? ওরে বাবা, ব্যাট বলের যে অনেক দাম রে খোকা। আচ্ছা ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো একটা ব্যাট তৈরি করে দিতে। ঠিক আছে মা। টুকাইয়ের মতো শান্ত সরল সাধাসিধে ছেলে এই গ্রামে আর একটাও নেই। বাবা মাছ ধরে সেই সময় বাড়ি ফিরে আসে। দেখো গো বউ, আজকে বেশ অনেক মাছ পেয়েছি। বাজারে বিক্রি করেও ভালো টাকা পেয়েছি। ঠিক আছে ঠিক আছে। মনে হয় আজকে টুকাই সোনাকে আমি একটা ব্যাট কিনে দিতে পারবো। তাহলে তো খুবই ভালো হয়, তাই না টুকাই? কি মজা, কি মজা, খুব মজা আমার মা। আমার নতুন ব্যাট হবে, আমি খেলা করব। দেখতে দেখতে এইভাবেই তাদের সুখে শান্তিতে জীবন কাটতে থাকে। বর্ষাকাল শুরু হয়। বর্ষাকাল মানেই তো আষাঢ় মাস, আর তার পরের মাস হলো শ্রাবণ, মানে মহাদেবের মাস। আর টুকাইয়ের পরিবার মহাদেবের পরম ভক্ত। বাবা দেখো, আমার পরিবারটাকে একটু দেখো বাবা। টুকাইয়ের মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় টুকাইয়ের বাবা বাজার করে ফেরে। এই নাও গিন্নি বাজার। বাজারে সবজির যা দাম, হাতই দেওয়া যাচ্ছে না। হ্যাঁ জানি গো জানি, কি আর করবে বলো। শ্রাবণ মাস তো পড়েই গেছে। ভাবছি তারকেশ্বর যাব বাবার মাথায় জল ঢালতে। আমার বাবার মাথায় জল ঢালতে মনটা খুব চাইছে গো বউ। বোম ভোলে, বোম ভোলে। তা তো খুব ভালো কথা। আগের বারে টুকাই ছোট ছিল বলে ওকে পিসির বাড়িতে রেখে আমি আর তুমি গেছিলাম, কিন্তু এবছর আমি মনে হয় না যেতে পারবো। পায়ের ব্যথাটাও বড্ড বেড়েছে গো। তুমি একা তাহলে যাবে? কে কোথায় যাবে? আমিও যাব, আমিও যাব। তুই যেতে পারবি বাবা? আমার তো মনে হয় না তুই যেতে পারবি। অনেক পথ যে হাঁটতে হবে তোকে, আবার কাঁধে করে জলও নিয়ে যেতে হবে। তুই তো ছোট মানুষ, পারবি নাকি? আমি পারবো বাবা, পারবো। দিদিমণি বলেছে পারবো না বলে কিচ্ছু হয় না। কিন্তু এই শ্রাবণ মাসে কেন ভোলানাথের মাথায় জল ঢালতে হয় বাবা? শ্রাবণ মাস মহাদেবের খুব প্রিয় মাস। পুরাণ অনুসারে এই মাসে মহাদেব সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন, এবং সেই বিষের জ্বালায় তিনি কষ্ট পাচ্ছিলেন। ওনাকে আরাম দেওয়ার জন্যই আমরা ওনার মাথায় জল ঢালি। তাছাড়াও আমাদের মতন ওনার ভক্তরা ওনার মাথায় জল ঢেলে এই শ্রাবণ মাসে ওনার কৃপা লাভ করেন। আসলে নিজেদের দুঃখই কাটাতে চাই। তাহলে আমিও তোমার সাথে যাব বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ওঠ ওঠ, তোরা যে যাবি, কখন যাবি, তাড়াতাড়ি উঠে পড়। টুকাই আর টুকাইয়ের বাবা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে দুজনে তৈরি হয়ে নেয় তারকেশ্বর যাওয়ার জন্য। এই নাও কাপড়ের পোটলা, এর ভেতর কিছু শুকনো খাবার আছে, জলের বোতলও নিও। বাবা আর ছেলেতে মিলে এবার তারকেশ্বর যাচ্ছ তো, ভালো করে জল ঢেলে এসো বাবার মাথায়। একদম মা, আমরা মন দিয়ে বাবাকে স্মরণ করে বাবার মাথায় জল ঢেলে আসবো। ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়ি। বাবা আর ছেলে কাঁধে বাঁক নিয়ে হেঁটে যাচ্ছে। অনেকটা পথ খালি পায়ে হেঁটে যেতে দুজনেরই বেশ কষ্ট হচ্ছে। তোমাকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা প্রস্তুতি নিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আমার দেখে যে কি আনন্দ হচ্ছে।
শত শত ভক্তের মধ্যে এমন অনেক ভক্ত রয়েছে যারা শুধুমাত্র ছল করে আমার জন্য। তাদের মনে কোনো ভক্তি নেই, শুধুমাত্র দেখানো আর কি। ওই যে দেখো, ওরা ভিডিও তৈরি করছে আর ওরা উল্টোপাল্টা জিনিস খাচ্ছে। এদের মধ্যেই তো অনেক এমন ভক্ত আছে যারা তোমাকে সন্তুষ্ট করতে চায়। ঠিক তাই, তাদের সাথে সব সময় আমার কৃপা থাকে। আমি তো এজন্যই এদের পরীক্ষা নিয়ে থাকি। এবারে আমিও তোমার ভক্তদের পরীক্ষা নেব তোমার সাথে। তাহলে চলো পরীক্ষা নেওয়া যাক। টুকাই আর তার বাবা হেঁটে যাচ্ছে। টুকাই প্রথম এসেছে, তাই তার ভীষণ কষ্ট হচ্ছে। আর কত দূর বাবা? এখনো অনেকটা রে সোনা, তোর কি কষ্ট হচ্ছে? না বাবা, খুব একটা কষ্ট হচ্ছে না। চলো, দেরি হয়ে যাবে। বোম বলে বোম বলে। টুকাই আর তার বাবা দুজনেই মন্দিরের দিকে এগিয়ে যায়। এমন সময় তারা দেখতে পায় গাছের তলায় একজন বয়স্ক বৃদ্ধ আর বৃদ্ধা বসে আছে। আমাকে একটু জল দেবে? আমাকে একটু জল দাও না। আমার স্ত্রী জলের তেষ্টায় অজ্ঞান হয়ে গেছে। একটু জল দাও না কেউ। সামনের রাস্তা দিয়ে শয়ে শয়ে মহাদেবের ভক্ত যাচ্ছে, কিন্তু কেউই সাহায্য করছে না। টুকাই আর টুকাইয়ের বাবা এই দুইজন মানুষের অসহায় অবস্থা দেখে এগিয়ে আসে। হ্যাঁ বাবা, আপনারা এখানেই দাঁড়ান, আমি জল দিচ্ছি। টুকাই আর টুকাইয়ের বাবা তাদের জল দেয়। তারা জল খেয়ে চোখে মুখে জল দেয়। জল দিতে দিতে তারা টুকাই আর টুকাইয়ের বাবার কলসির সমস্ত জলই শেষ করে ফেলে। অনেক ধন্যবাদ, আমরা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাদের জল দিয়ে তোমরা সাহায্য করেছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। না না ঠাকুমা, এটা তো আমাদের উচিত, আমাদের কর্তব্য। বাবা, আমরা তো তোমাদের কলসির সমস্ত জলই শেষ করে ফেললাম। তোমরা মহাদেবের মাথায় কি ঢালবে তাহলে? এই কথা শুনে দুজনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। কিছু বলতে পারে না টুকাইয়ের বাবা। মহাদেব এতেই সন্তুষ্ট হবে। প্রয়োজনীয় ব্যক্তিকে আমরা সাহায্য করেছি। আমি ঠিক জলের ব্যবস্থা করে নেব বাবা, আপনাকে এত ভাবতে হবে না। জল ঢালতে না পারলেও কোনো কষ্ট নেই ঠাকুমা। আসলে আমিও আর হাঁটতে পারছি না, একটু বিশ্রাম নেব। আর তাছাড়াও দরকারি মানুষদের সাহায্য করতে পেরেছি, এটাই আমার মনের অনেক তৃপ্তি। বাবা, এখানে একটু বিশ্রাম করি। হ্যাঁ খোকা, চলো আমরা একটু বিশ্রাম করি। টুকাই আর টুকাইয়ের বাবা বিশ্রাম করতে থাকে। প্রখর রৌদ্রে তারা ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে শুরু করে আর কোথা থেকে যেন কালো মেঘ আকাশ ঘিরে ধরে। আহ, কি আরাম লাগছে, একটু ঘুমিয়ে নেই বাবা। বৃষ্টি পড়বে মনে হচ্ছে এক্ষুনি। আমি কলসিগুলোকে পাশে রেখে দিই, বৃষ্টির জলে ভরে যাবে আর কষ্ট করে আমাদের নদীতে যেতে হবে না। দুজনেই ক্লান্তিতে চোখ বন্ধ করে। এমন সময় সেই বয়স্ক বৃদ্ধা আর বৃদ্ধ তাদের আসল রূপে ফিরে আসে। দেখো, এরা হচ্ছে আমার আসল ভক্ত। এগিয়ে চলি, আরো কিছু ভক্তের পরীক্ষা নিতে হবে মহাদেব। হ্যাঁ চলো এগিয়ে চলি। মহাদেব আর পার্বতী দুজনে আবার বৃদ্ধা আর বৃদ্ধের রূপ ধারণ করে এগিয়ে চলে। এদিকে বৃষ্টিতে তাদের কলসিও ভরে যায়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর টুকাই চোখ খোলে। চলো বাবা, এগিয়ে চলি আমরা। হ্যাঁ বাবা চলো, অনেক ভিড়, সবাই যাচ্ছে ওই দিকেই। বোম ভোলে বোম ভোলে, বোম বোম ভোলে। মহাদেবের নাম নিয়ে সবাই এগিয়ে চলেছে মন্দিরের দিকে। ঝড় বৃষ্টির কারণে রাস্তায় ডালপালা পড়ে আছে, অনেকের পায়ে আঘাত লাগছে। টুকাইয়ের পায়েও একটা ছোট্ট কাঁটা ফুটে যায়। টুকাই ব্যথায় চিৎকার করে ওঠে। আহ,
ও বাবা রে! আরে আরে, কি রে, কাটা ফুটে গেছে নাকি? আচ্ছা, দাঁড়া দাঁড়া, বার করে দিচ্ছি এক্ষুনি। টুকাইয়ের বাবা কাটা বার করে দেয়। আবারও এগিয়ে চলে দুজনে। মন্দিরের সামনে চলে আসে তারা। আমি খুব খুশি হয়েছি বাবা। এবার চলো ভেতরে গিয়ে জল ঢেলে আসি। তারা দুজনে মিলে মন্দিরে প্রবেশ করে মহাদেবের মাথায় জল ঢালে। হর হর মহাদেব। মহাদেব, কৃপা করো, আমার পরিবারকে যেন আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি। আমাদের অনেক অভাব, মহাদেব আমাদের যেন সুদিন আসে। তুমি একটু দেখো, কৃপা করো। জল ঢালা শেষ করেই তারা দুজনেই ফিরে আসে নিজেদের গ্রামে। নিজেদের বাড়িতে এসে দুজনের পায়ে বেশ ব্যথা হয়। পায়ে বড্ড ব্যথা, ভীষণ ব্যথা করছে বাবা রে। উফ! জানতাম তো, এতটা রাস্তা পায়ে হেঁটে গেছো, পা ব্যথা তো হবেই। বাবার তো হয়নি, আমার কেন হলো? বাবা প্রতি বছরই যায়, তাছাড়াও বাবা বড়, তাই বাবার হয়নি। তুমি বিশ্রাম নাও, আমি রান্না করতে যাই। টুকাই খাটের ওপরে শুয়ে থাকে আর মনে মনে ভাবে, আমি কি তাহলে কোনো ভুল করেছি মহাদেব? আমার ওপরে রুষ্ট হলে তুমি? আমার যে বড্ড পায়ে ব্যথা করছে। টুকাই বাচ্চা ছেলে, এতটা রাস্তা সে হেঁটে গেছে, তার ভীষণই কষ্ট হয়েছে। ব্যথায় সে জ্বরে পড়ে যায়, তার গায়ে ধুম জ্বর আসে। মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না বাছা, কবিরাজ মশাইয়ের কাছ থেকে পাচক নিয়ে এসেছি, খাইয়ে দিলেই দেখবে ঠিক হয়ে গেছো। আমি কি কোনো ভুল করেছি মা? তাই কি এত কষ্ট পাচ্ছি? না খোকা, তুমি তো ছোট, এই প্রথম এত কষ্ট করেছো, তাই ব্যথা হচ্ছে সোনা। তুমি যে বলো মহাদেব তার ভক্তদের কোনো কষ্ট দেয় না, তাহলে আমাদের এত কষ্ট কেন? আমরা এখনো এত কষ্ট কেন পাচ্ছি? এভাবে বলে না খোকা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, কাল সকালের মধ্যে দেখবে একদম সুস্থ হয়ে গেছো। টুকাইয়ের মা টুকাইকে সান্ত্বনা দিতে থাকে। আর এইদিকে কৈলাসে মহাদেব আর পার্বতী তাদের ভক্তদের শরীরের সুস্থতা দেখছেন। টুকাইয়ের অবস্থা দেখে মাতা পার্বতী বলেন, আহারে, বাছার ভীষণ কষ্ট হচ্ছে। একটু তো কষ্ট হবেই। আমি মা, সন্তানের কষ্ট আমি বুঝতে পারি। তাহলে পার্বতী, তোমার সন্তান কষ্ট পাচ্ছে, যাও তার কষ্ট লাঘব করে দিয়ে আসো। রাত তখন অনেক, পরিবারের সকলেই ঘুমোচ্ছে। এমন সময় মাতা পার্বতী টুকাইদের ঘরে আসে। টুকাই তখন ঘুমে বেহুশ। টুকাই, টুকাই! টুকাই আস্তে আস্তে চোখ খোলে। সামনে দেখে অপরূপ রূপে সজ্জিত হয়ে এক মহিলা দাঁড়িয়ে আছে। তুমি কে? এখানে কি করে? এত রাতে আমাদের বাড়িতে কি দরকার? টুকাই, আমি দেবী পার্বতী। আমি তোমার কাছে এসেছি, তুমি কষ্টে আছো তাই, তোমার কষ্ট কম করে দেব। মাতা পার্বতী টুকাইয়ের মাথায় হাত রাখে। টুকাই আবারও ঘুমিয়ে পড়ে। চারিদিক আলোকিত হয়ে যায়। হ্যাঁ গো মা, আমি সব সত্যি বলছি, এই সব হয়েছে। দুর্গা দুর্গা, জয় মা, জয় মা, জয় বাবা মহাদেবের জয়। তোর ওপর মহাদেবের কৃপা হয়েছে রে। মা দেখবি, তোর আর কোনো কষ্ট রাখবে না। আচ্ছা মা, আমাদের মহাদেব একটু বড়লোক করে দিতে পারতো না? যদি করে দিত কত ভালো হতো বলো তো। এভাবে হয় না খোকা, তার জন্য কঠিন পরিশ্রম করতে হয়। টুকাইকে তার মা সবকিছুই ভালো করে বুঝিয়ে দেয়।
এদিকে রাতের বেলা টুকাইয়ের বাবা মাছ ধরতে গেছে নদীতে। শ্রাবণের রাত, আকাশে তুমুল ঝড় বৃষ্টি, নৌকা নদীতে ভাসছে। আমার যে ভয় করছে, এবার তো ভীষণ ভয় করছে আমার। টুকাইয়ের বাবা চেষ্টা করছে নৌকাটাকে নদীর ধারে ফেরাতে, কিন্তু কিছুতেই সে পারে না। বড় বড় ঢেউ নৌকাটাকে ডুবিয়ে দেয়। এইদিকে ঘরের ভেতর বসে টুকাইয়ের মা মহাদেবের কাছে প্রার্থনা করছে স্বামীর মঙ্গল কামনায়। বাবা, দেখো, আমার স্বামীটাকে তুমি দেখো। আমার স্বামী ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। বিপদের সময় ওকে রক্ষা করো বাবা। কৈলাসে বসে পার্বতী আর মহাদেব সব দেখছিল। এবার কি করবেন মহাদেব? প্রকৃতির বিপর্যয়ের কাছে সবাই মাথা নত করে। টুকাইয়ের বাবার নৌকা উল্টে গেছে এবার। তুমি দেখতে থাকো পার্বতী, আমি আমার ভক্তের কখনো কোনো ক্ষতি করি না। মাঝ নদীতে উল্টে গেছে নৌকো। পাশে টুকাইয়ের বাবা জলে হাবুডুবু। জলের ঢেউ তাকে বারবার জলের সাথে টেনে নিয়ে যাচ্ছে অনেক দূরে। এমন সময় একটা ঢেউ এসে কি অদ্ভুত, এটা কি হলো? টুকাইয়ের বাবা কিছু বোঝার আগেই আরও একটা বড় ঢেউ আর তার সাথে প্রায় 100 খানেকের মতো বড় বড় ইলিশ মাছ নৌকায় চলে আসে। নৌকার ভেতরে এত ইলিশ মাছ দেখে টুকাইয়ের বাবা তো অবাক হয়ে যায়। এসব কি মহাদেবের লীলা? মহাদেব, তুমি আমায় কৃপা করেছো। বোম বোম ভোলে, হর হর মহাদেব। কিন্তু মাঝ নদীতে তখনও বেশ তুফান। আস্তে আস্তে ঢেউয়ের সাহায্যে টুকাইয়ের বাবা নদীর পাড়ে চলে আসে। আজ আমার নদীতে যা মাছ পড়েছে, তাতে আমার দরিদ্রতা অনেক ঘুচে যাবে। অনেক সময় হয়ে যায়। টুকাইয়ের বাবা বাড়ি ফিরে আসছে না দেখে বাড়িতে কান্নাকাটি পড়ে যায়। এমন সময় টুকাইয়ের বাবা ঘরে ঢোকে। দেখো গিন্নি, দেখো, আমি ফিরে এসেছি। একবার বাইরে বেরিয়ে দেখো, প্রায় 1000 খানিকের মতো ইলিশ মাছ ধরেছি। আমাদের আর কোনো দুঃখ থাকবে না গো। টুকাইয়ের বাবা টুকাইকে আর তার মাকে সব কথা বলে। এই শুনে টুকাইয়ের মা অবাক হয়ে যায়। বলেছিলাম না টুকাই, মহাদেব তার ভক্তদের কখনো দুঃখী রাখেন না, দেখলি তো? হ্যাঁ মা, আমি সব দেখেছি আর সব বুঝেওছি। আমিও পরের বছর থেকে প্রত্যেক শ্রাবণ মাসে জল ঢালতে যাব, আর প্রত্যেক সোমবার আমাদের গ্রামের শিব মন্দিরে জল ঢালবো। হর হর মহাদেব, হর হর মহাদেব।